মুজিবুর রহমান মঞ্জু, আপনার কি মনে হয় যে ভবিষ্যতে এটা কেউ কখনো চ্যালেঞ্জ করার সুযোগ পাবে কিনা, যে 1.5 মাসের মধ্যে হিয়ারিং শুরু হলো? আরেকটি বিষয় এখানে আমি বলি, অ্যাডভোকেট ফজলুর রহমানের একটি মন্তব্য, তিনি একটু কোট করি, তিনি বলছেন যেই আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে সেই আদালতে শেখ হাসিনার বিচার হওয়াটা যৌক্তিক না, তিনি এটা বলতে চাইছেন। এবং আরও বলছেন প্রসিকিউশন নিজেও পক্ষপাতদুষ্ট। ওনার মতামত হচ্ছে যে তাজুল ইসলাম সহ এই প্রসিকিউশন দলের অনেকেই একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাবলম্বনের অনুসারী এবং তারা নিরপেক্ষ না। বিশেষ করে উনি অ্যাডভোকেট তাজুল ইসলাম সম্পর্কে বলছেন, তিনি আগেই যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের প্রসিকিউশনের ছিলেন, প্রসিকিউটর ছিলেন। ফজলুর রহমান নিজেই তো একটা দলের নেতা, তাই না? উনি কোনো মামলা যদি করেন তো কেউ তো বলতেই পারেন যে উনি একটা রাজনৈতিক দলের লোক। প্রসিকিউটরকে কিন্তু নিউট্রাল হতে হবে না, তো উনি তো জাজ না, উনি তো প্রসিকিউটর তো স্টেটের পক্ষে থাকবেন, সেটা একটা পক্ষের লোক, তাই না? ফজলুর রহমান ভাইয়ের এটা আমি পড়েছি, শুনেছি, আমার মানে ওনার প্রতি রেসপেক্ট রেখে আমি বলছি যে ওনার কাছে মনে হয়েছে উনি এখানে একটা পক্ষপাতদুষ্ট কথা বলেছেন। কারণ দেখেন, একই সাথে এই যে আমার কাছেই আছে, দেখেন, এই যে দেখেন, দর্শককে আমি দেখাচ্ছি, এখানে সালাউদ্দিন সাহেবের প্রতিক্রিয়া, সালাউদ্দিন সাহেব পুরো বিএনপির পক্ষ হয়ে উনি বলছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এটা একটা ন্যায় শাসনের উদাহরণ। উনি পুরোপুরি উনি কিন্তু একজন মানে ল এক্সপার্ট, আইন এক্সপার্ট সালাউদ্দিন সাহেব, ছাত্র। সেখানে আপনার ফজলুর রহমান সাহেব যে কথাটা বলেছেন খুবই হাস্যকর মনে হয়েছে আমার কাছে। আমার কাছে মনে হয়েছে যেন যে ফজলুর রহমান সাহেব এখানে এক ধরনের স্ট্যান্ডবাজি করেছেন, যে এখন শেখ হাসিনার পক্ষ হয়ে কথা বললে হয়তো ওনার ভোটার জায়গার জন্য সুবিধা হবে। ইদানিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এই নির্বাচন করছেন না, তারা আওয়ামী লীগের ভোটারদেরকে কাছে টানার জন্য নানা রকম কথা বলছেন। তো এনিওয়ে, কথা হচ্ছে যে আপনার আইনে কি বলে, এটা সত্য যে তাজুল ইসলাম সাহেব একটা এই কোর্টের এক সময় উনি আসামি পক্ষে ছিলেন। আপনি একই ট্রাইব্যুনালে যদি ভিন্ন মাত্রার মামলা হয়, আপনি আবার সরকারি পক্ষে উকিল হতে পারবেন কিনা? ভিন্ন মামলা, আপনি দেখেন, এই যে আমাদের এখন যিনি আপনি অ্যাটর্নি জেনারেল, উনি কোর্টে, উনি তো রাষ্ট্রপক্ষের আইনজীবী এখন, উনি গত বছর কার পক্ষে ছিলেন? গত বছর তো সব আসামি পক্ষে উকিল ছিলেন উনি, বিএনপি সব নেতাদের পক্ষে ওকালতি করেছেন না হাইকোর্টে। তো উনি এখন রাষ্ট্রপক্ষে, মানে একটা নরম হচ্ছে আপনি যেই মামলায় এক পাশে ছিলেন ওই একই মামলায় অন্য পাশে একই মামলা করা যাবে না, এটা দেখার সুযোগই নাই। সেই জায়গায় আমি একটু শুনতে চাই ডক্টর জাহিদুর রহমান, আমি একটু শুনতে চাই সেক্ষেত্রে বিএনপি। দেখেন ফজলু ভাই যে ভুল উদাহরণটা দিয়েছেন, উনি বলছেন যে কনের মাও হতে পারবে না, বরের মাও হতে পারবে না। তো এটা তো সত্য, ঠিক আছে, একটা মামলায় আপনি একই পক্ষে তো হতে পারার সুযোগও নাই না। উনি কনের বরের মা অন্য একটা কথা বলেছেন, আমি আবার ঠিক কি ঠিক জানি না। উনি যে ডিফেন্স লয়ার বলা যাকে দেয়া হয়েছে, উনি দাবি করছেন এটাও জামায়াতে ইসলামী বা ওই ব্যাকগ্রাউন্ডের। উনি একটা আমাদের উকিলরা, আমাদের শিক্ষকরা সবাই তো ভাই দল বাজলো, ঠিক না? আপনার টোটাল প্রসিকিউশনে আপনার পাবলিক প্রসিকিউটর কারা হচ্ছে? সব জায়গায় তো বিএনপির নেতা, জামাতের নেতা, এরাই তো হচ্ছে। সুতরাং ফজলু ভাই হঠাৎ করে বাংলাদেশে এসে, মানে উনি আজব জায়গা থেকে আসছেন বিষয়টা তেমন না। তো ফজলু ভাই নিজেও পিপি ছিলেন সম্ভবত, সোফার আইনও উনি একটা সময়। এনিওয়ে, কথা হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে এখানে লিগ্যাল প্রসিডিউরটা প্রপারলি ফলো করা হয়েছে না, আইন ফলো করা হয়েছে কিনা, একটা হচ্ছে প্রশ্ন ওঠা। দেখেন তাজুল ইসলামের প্রসঙ্গটা আমি বলি, আমি যেহেতু এটার সাথে ইনভলভ, হ্যাঁ, এটা জাহিদ ভাই জানেন, আমাদের মধ্যে আলোচনাও হয়েছে। তাজুল ইসলামকে যখন এই প্রসিকিউটর নিয়োগ করা হচ্ছিল, বিফোর দ্যাট আমাদের পার্টির মধ্যে আলোচনা হয়েছে যে আমাদের দল থেকে কাউকে আমরা রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা অর্পণ করব না। কিন্তু যেহেতু এটা একটা নতুন মামলা, এটা একটা একদম এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সম্পর্কে অনেকেরই ধারণা নাই। আমি যখন সাক্ষী দিতে গিয়েছি তখন আমাকে ইনভেস্টিগেশন অফিসাররা বলেছেন যে দেখেন, 1 মাস পর্যন্ত আমরা কোনো কাজই শুরু করতে পারি নাই, কারণ আমরা খুঁজে পাচ্ছিলাম না কারা এটার ব্যাপারে এক্সপার্ট। কারণ আপনাকে প্রচুর পড়াশোনা করতে হচ্ছে, এটা একটা নতুন আইন, এগুলো জানতে হবে। তাজুল ইসলাম সাহেবের সহ এখানে আরো বেশ কয়েকজন প্রসিকিউটর আছে যাদের অ্যাডভান্টেজ ছিল, যারা এটা জানতেন। ফলে তাজুল ইসলাম সাহেবকে কিন্তু শুধু সরকার পক্ষ না, বিএনপির লোকেরাও সাপোর্ট করেছে। আমি যতটুকু জানি বিএনপির বেশ সিনিয়র পর্যায়ের নেতারাও বলছেন যে এটার জন্য পারফেক্ট লোক হচ্ছে তাজুল ইসলাম। এবং লয়ের ব্যাকগ্রাউন্ডে যারা ছিলেন, অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে, ওনারাও বলেছেন। তখন আমরা বাধ্য হয়ে তাজুল ইসলামকে একটা রেজিগনেশন দিয়ে আমরা ওনাকে ছেড়ে দিয়েছি। আমাদের দলের জন্য কিন্তু অনেক ক্ষতি হয়েছে। তাজুল ইসলাম কিন্তু আমাদের দলের অন্যতম একজন নেতা, উনি থাকলে আজকে আমরা একজন ভালো স্পোক্সম্যান পেতাম, আমরা ইলেকশনে ওনাকে প্রার্থী দিতে পারতাম, ওনার এলাকায় উনি বেশ জনপ্রিয়। যাই হোক, সেটা আলাদা কথা বললাম। কথা হচ্ছে এখানে ফজলু ভাই যে কথাটা বলেছেন, এটা আমার কাছে মনে হচ্ছে ফজলু ভাইয়ের কথাটায় একটা
পক্ষপাতের মানে প্রকাশ পেয়েছে। এটা আচ্ছা। এটা এটা ধন্যবাদ। ভালো লাগে আমি নাই। এই বিষয়টা ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে জানতে চাই, যেখানে দলের স্ট্যান্ড এরকম এবং দলীয়ভাবে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সেরকমটি বলা হচ্ছে, সেই জায়গায় তিনি একজন বিএনপি নেতা হিসেবে এই কথাটা যে বললেন, এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে এটা কি গণতন্ত্রের সৌন্দর্য বলবো নাকি? সৌন্দর্য বলা কঠিন, মানে দলের খুব নীতিগত কিছু অবস্থান পরিবর্তন না করা। যারা ফজলুকে নিয়ে একটা সমালোচনা আমি গ্রহণ করি না, তিনি মুক্তিযুদ্ধ নিয়ে যেভাবে বলেন ওনার বলে যেতে হবে। মুক্তিযুদ্ধ বললে কারো গায়ে লাগে, তারাই বলে মুক্তিযুদ্ধ তো শেখ হাসিনা ভারত হয়ে যাবা, কারণ এটা তাদের অতীত অন্ধকার, তো এটা বলবে। সো আমি এটা ভীষণভাবে এটার পক্ষে আছি। কিন্তু তিনি শেখ হাসিনা, বর্তমান আওয়ামী লীগ, এসব ক্ষেত্রেও আগে পার্টি লাইনের বাইরে কথা বলেছেন। আমার মনে হয় উনি আজও যা বললেন, ইনফ্যাক্ট ওনাকে যেভাবে ফ্রেম করা হয়েছে এটা আবার মিথ্যা। খুব ইন্টারেস্টিং, এটা একটু বলে রাখা দরকার। উনি নাকি বলেছেন তার সরকার আসলে এই সব মামলা টামলা বাতিল হয়ে ফটোকার্ড বানানো হয়ে গেছে। না, উনি এটা বলেন নাই, না উনি ওভাবেই বলেন নাই। উনি বলেছেন এগুলো চ্যালেঞ্জড হতে পারে, চ্যালেঞ্জ হলে এগুলো বাতিল হতে পারে। হ্যাঁ, যে কথাটা জেসিন আপনি বলেছেন, চ্যালেঞ্জ তো ভাই হতেই পারে। বাংলাদেশে কোনটা আনচ্যালেঞ্জড হবে বলেন? বাংলাদেশে তো সবই সম্ভব। পরিবর্তন হলে অনেক কিছু চ্যালেঞ্জ হয়ে যায়। মাঝে যেটা বলছে আমাদের এখানে মৃত্যুদণ্ড কেন দরকার, আসলে তো মৃত্যুদণ্ডের চাইতেও যাবজ্জীবন কারাদণ্ড শাস্তিটা বেশি ভয়ানক, কারণ তাকে তো লম্বা সময় ধরে কষ্ট ভোগ করতে হবে। মৃত্যুদণ্ড তো মৃত্যুদণ্ড হয়ে গেল, সে শেষ হয়ে গেল, তাই না? কিন্তু আমাদের দেশের সমস্যা হচ্ছে সরকার যাবজ্জীবন না, এখন তো আবার আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন কিন্তু আমৃত্যু না, আমৃত্যু কারাদণ্ড। আচ্ছা, আমাদের এখানে সমস্যা হচ্ছে সরকার বদলালে তো সবই বদলে যায়, তাই না? আচ্ছা, আমরা আসছি একটু ফ্রেমিং নিয়ে কথা বলবো, যে এই ফ্রেমিং আসলে রাজনীতির জন্য খুব ক্ষতিকর, এবং যে ভোটের জন্য যে যাওয়া, যেটা মুজিবুর রহমান মঞ্জু বললেন যে অ্যাডভোকেট ফজলুর রহমান ভোটের জন্য যে কথাটা বলছেন, রোজা পূজা করেন, একটু বলি আপু, ইসলামী দল দাবি করা, ইসলামী শরিয়া কায়েম করা দাবি করা, মানুষ রোজা পূজা একই টাইপের জিনিস বলে বলছে না, মানে ভোট ম্যাটার্স। সুতরাং ওর মধ্যে আপনি মাঝে মাঝে কিছু বলতেই পারেন না।